ওকে, আচ্ছা আমরা লাইভে চলে এসেছি। আমি একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনারা যারা লাইভে জয়েন করেছেন কাইন্ডলি একটু আমাকে জানাবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আমার সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, সো আজকে আমাদের একটা লাইভ প্রোগ্রাম ছিল যেখানে আমাদের ফটোশপের ব্যাকগ্রাউন্ড ইরেজিং নিয়ে আমাদের আজকে আলোচনা। ওকে, সো আমি রাকিব ঢালি, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন মেন্টর হিসেবে আছি শিখবে সবাইতে। সো আজকে আমি আপনাদের কিছু ট্রিক্স শেখানোর ট্রাই করব যতটুকু পারি ইনশাল্লাহ। যেখানে আমরা ফটোশপের মাধ্যমে অর্থাৎ অ্যাডোবি ফটোশপের মাধ্যমে বিভিন্ন ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলোকে কীভাবে রিমুভ করা যায় খুব সহজে। সো সেই প্রসেসটা আজকে আমরা দেখার ট্রাই করব। আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমাদের প্রয়োজন পড়ে সর্বক্ষেত্রেই। যেমনটা যদি আমি অ্যাজ এ নর্মাল একজন বিজনেস স্টার্ট করি, সেখানে দেখা যায় আমার প্রোডাক্টগুলোর ইমেজ নিয়ে মার্কেটিং করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে দেখা যায় ইমেজের কোয়ালিটিটা ভালো রাখার জন্য বা ইমেজের ডিজাইনটাকে আরেকটু ভালো করার জন্য ইমেজের পিছনের ব্যাকগ্রাউন্ডগুলোকে আমাদের রিমুভ করতে খুব সুন্দর মতো, যেন আমাদের প্রোডাক্টটা আমরা হাইলাইট করতে পারি আমাদের ডিজাইনের মাধ্যমে। সো এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে একটা হচ্ছে remove.bg। সো এই প্ল্যাটফর্মটাতে গিয়েও কিন্তু আমরা খুব ইজিলিভাবে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে দিতে পারি। তবে এই ক্ষেত্রে এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোতে একটা বিষয় হয়, সেটা হচ্ছে কিছু জটিল ইমেজ এই ধরনের ফ্রি সাইটগুলো ইজিলিভাবে রিমুভ করে দিতে পারে না। যার কারণে কি হয়, আমাদের প্রোডাক্টের ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যায় বা প্রোডাক্টের ওই ব্যাকগ্রাউন্ডটা ভালো মতো রিমুভ না করার কারণে আমরা কিন্তু আমাদের ডিজাইন পার্টে খুব সুন্দর মতো আমাদের প্রোডাক্টটাকে হাইলাইট করে তুলতে পারি না। সো এই ফলে আনলিমিটেড আমাদের কিন্তু এই ফটোশপের হেল্প নিতে হয়। তাছাড়া ক্যানভা প্রিমিয়ামের মধ্যে দেখা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভের বিভিন্ন অপশন আছে, সেটা দিয়েও করা যায়। তবে সব ক্ষেত্রে অর্থাৎ সব ইমেজের ক্ষেত্রে যে আপনার ঠিকঠাকভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে এই ধরনের সফটওয়্যার, বিষয়টা এমন না। আমাদের ম্যানুয়ালি কাজ করার প্রয়োজন অবশ্যই প্রয়োজন পড়ে। সো এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা হচ্ছে এই ধরনের ফটো রিটাচিং বা এডিটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা বেস্ট। কারণ অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটার কাজই হচ্ছে রাস্টার ভেক্টর নিয়ে, যেখানে সে হচ্ছে ইমেজের যত প্রকার এডিট, কারেকশন, রিটাচিং এই প্রকার ঝামেলা থাকে, সব ঝামেলাগুলোকে দূর করার জন্য বা সমাধান করার জন্য আমাদের ফটোশপটার প্রয়োজন পড়ে। সো আমি আজকে হচ্ছে অ্যাডোবি ফটোশপটা হচ্ছে নিয়ে কাজ করাবো ইনশাল্লাহ, যেখানে আমরা কয়েকটা ধাপে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করা যায় কীভাবে, সেই প্রসেসটা দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সো আমি এখানে আমার অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আমার অ্যাডোবি ফটোশপটার ভার্সন হচ্ছে 2024। সো আমি 24 ভার্সনটা ইউজ করে কাজ করা ট্রাই করবো। সো এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস, যেখানে আমার এখান থেকে নিউ ফাইলে ক্লিক করলে আমার নিউ ফাইল নেওয়া যাবে, অথবা চাইলে আমার উপরে ফাইল থেকে ক্রিয়েট থেকে নিউতে গিয়ে আমি ক্লিক করলে আমি এখান থেকে আমি আমার কাস্টম মতো সাইজ নিয়ে কাজ করতে পারবো।
সো এখান থেকে আমি আপাতত সাইজ নিচ্ছি না, আমার কিছু ইমেজ ওপেন আছে, আমি পূর্বে থেকে ওপেন করে রাখছি। সো এখানে অনেক ধরনের ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ইমেজগুলো আমরা খুব সহজে ইজিলিভাবে ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে কাজ করতে পারি। সো এখানে এরকম ক্রিটিক্যাল ইমেজগুলো আছে, প্লাস হচ্ছে খুব সহজ ইমেজগুলো আছে, এরকম হেয়ারি ইমেজগুলো আছে, বা এই ধরনের যে পশম খুব ছোট ছোট ফার ইমেজগুলো আছে, এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে নিখুঁতভাবে রিমুভ করা যায় সেই প্রসেসটা আজকে আমরা দেখব। কিংবা এই ধরনের যে গাছের পিছনেও কিছু ব্যাকগ্রাউন্ডের ইমেজ বা টেক্সচার থাকে, সেইগুলোকে আমরা কীভাবে নিখুঁতভাবে রিমুভ করতে পারি, ওই প্রসেসটা আজকে আমরা জানা ট্রাই করব। সো সবার শুরুতে আমরা হচ্ছে একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। সো এখানে আমার একটা পিছনে একদম সলিড একটা কালার রয়েছে, লাইট গ্রিন টাইপের। সো এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে গিয়ে আমি ফটোশপে এসে এখানে ছেড়ে দিচ্ছি, এটা অটোমেটিকলি ওই ছবির সাইজ অনুযায়ী একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এখানে আসলে আর্টবোর্ড তো বলা হয় না, এখানে আসলে ক্যানভাস বলা হয় আর কি। সো এটা আমি এখান থেকে ওপেন করে নিয়ে আসি, এটা আমার এখানে একটা লেয়ার হিসেবে কাউন্ট হবে, যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আছে। সো আমি এখান থেকে জাস্ট এই লক বাটন যেটা আছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি, এটা আনলক হয়ে লেয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে। যদি আমার এখানে লেয়ার প্যানেল না থাকে, আমি উইন্ডো থেকে লেয়ার প্যানেলটা খুঁজে বের করে কাজ করব। ওকে, সো এখানে আমার বাম পাশে টুলস বারগুলো যদি না থাকে, আমি উইন্ডো থেকে এই যে নিচে টুলস বার অপশন থেকে টুলস বার হাইড হয়ে যাবে, আবার যদি উইন্ডো থেকে টুলস বারে ক্লিক করি টুলস বারগুলো চলে আসবে। এবং উপরে যদি কন্ট্রোল বারগুলো না থাকে, উইন্ডো থেকে অপশন বার চলে যাচ্ছে, আবার অপশন বারে ক্লিক করতেছে, অপশন বার চলে আসতেছে। সো এখানে টুলস বারের মিডলে একদমই যে মিডল পার্টে এখানে কয়েকটা টুলস আছে, এই টুলসের মধ্যেও কিন্তু আরও কিছু টুলস থাকে। আমরা যদি টুলসের উপর মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করি, ওই টুলসের ভিতরে যদি আরও কোনো টুলস থাকে সেগুলো এখানে হাইলাইট হয়ে যাবে। সো আমি এখান থেকে ইরেজার টুলসটাকে সিলেক্ট করে নিচ্ছি। ইরেজার টুলসের মধ্যে তিনটা টুলস রয়েছে, একটা হচ্ছে ইরেজার টুলস, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। সো ইরেজার টুলসের কাজটা কি? সো ইরেজার টুলসের কাজটা হচ্ছে আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, আমি সেফটি থাকার কারণে। সো এটাকে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে বাটন প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করলে এখানে ডুপ্লিকেট অপশন একটা পাবো আমরা। সো এটাতে ক্লিক করলে হচ্ছে লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো এই যে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করলাম, ওকে দিলাম, আরেকটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। আমার প্রয়োজন নয়, আমি হচ্ছে এখান থেকে এটাকে হাইড করে দিচ্ছি আপাতত। আমি লেয়ার জিরোতে ক্লিক রেখে কাজ করব। সো ইরেজার টুলস নিয়ে কি হচ্ছে, আমি যখন এখান থেকে একদম মুছে দিচ্ছি, দেখেন আমার এই ইমেজের যতটুকু অংশতে আমি ব্রাশটা নিয়ে কাজ করতেছি অর্থাৎ ইরেজার টুলস নিয়ে কাজ করতেছি, সেই অবস্থাতে কিন্তু ততটুকু অংশ মুছে যাচ্ছে। মুছে যাওয়া বলতে একদমই কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি যদি এই ব্রাশের সাইজটাকে ছোট বা বড় করতে চাই, কীরকমভাবে করবো, এই যে উপর অপশন বারে এখান থেকে দেখা যাচ্ছে সাইজ অপশনটা আছে, এই সাইজটা স্কেলটাকে যদি আমি বড় বা ছোট করে নিই, তাহলে কিন্তু আমি ইজিলিভাবে ব্রাশটাকে বড় বা ছোট করে কাজ করতে পারবো। এটা আরেকটা প্রসেস আছে শর্টকাট, সেটা হচ্ছে কিবোর্ডের ওপেন থার্ড ব্রেকেট দিয়ে ছোট করা যাচ্ছে, ক্লোজ থার্ড ব্রেকেট দিয়ে বড় করা যাচ্ছে। সো এই প্রসেসে আমি আমার ব্রাশটাকে বড় বা ছোট করে নিয়ে এভাবে করে রিমুভ করতে পারি। বাট এই ইরেজার টুলসটা আমাদের এই ইমেজটার জন্য কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে না, কারণ আমি যদি এখন এভাবে এখানে পুশ করি, আমার এই লিটল এলিফ্যান্টের অংশটাও কিন্তু মুছে যাচ্ছে। সো এটা আসলে কখন কাজ করে, এই জিনিসটা আসলে এই ইরেজার টুলসটা কখন কাজ করে, আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিচ্ছি। আমি এখান থেকে একটা সিলেকশন নিচ্ছি, যেটা হচ্ছে ম্যাজিক ওয়েন টুল সিলেকশন। সো আমি এখান থেকে একটা অংশ সিলেক্ট করলাম, অর্থাৎ এই যে ম্যাজিক ওয়েন টুলস দিয়ে আমি এই গ্রিন কালারটা সিলেক্ট করে নিচ্ছি। এই গ্রিন কালার সিলেক্ট রেখে আমি যদি এখন ইরেজার টুলস নিয়ে কাজ করি, আমি এখন হাতির উপরে যতই ব্রাশ চালাই না কেন, হাতির উপরের অংশ কিন্তু রিমুভ হচ্ছে না, কারণ এটা সিলেকশনের অংশটুকুর মধ্যেই আমার যাবতীয় যা কিছু আছে সব কিছু মুছে ফেলতেছে। সো এটা অর্থাৎ ইরেজার টুলসটা হচ্ছে কাজ করে তখনই যখন হচ্ছে আপনার কোনো কিছু সিলেক্ট করে আপনি নির্দিষ্টভাবে মুছে ফেলতে যাচ্ছেন, তখন হচ্ছে ইরেজার টুলস আপনার কাজে দিবে। সো এটা হচ্ছে একটা প্রসেস গেল, এটাকে আমি হাইড করে দ্বিতীয় একটা লেয়ার অন করি। সো এইটা আমি একটু নাম দিয়ে রাখি, এটা হচ্ছে আমার ইরেজার, দেন হচ্ছে আমার এইটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে আমাদের বিজি ইরেজার, আর এটা হচ্ছে আমাদের কি ম্যাজিক ইরেজার টুল। ওকে ওকে, সো আমি এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে আছি। সো এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের কাজটা একটু সহজ। কীরকম, আমি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটাকে সিলেক্ট রাখি, এটার কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে। এখানে দুইটা কালার অপশন থাকে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারে যদি আমি এখান থেকে সিলেক্ট করে কোন কালারটাকে আমি রিমুভ করতে যাচ্ছি, সেই কালারের উপর যদি সিঙ্গেল ক্লিক করি,
ওই কালারটা হচ্ছে রিমুভ করার জন্য এই টুলসটা কাজ করবে। সো আমি যদি এখানে এই যে ব্রাশের মাঝখানে মিডল পয়েন্টে একটা প্লাস আছে, এই প্লাসটা যেই জায়গাতে যাবে ওই জায়গাতে যদি এই কালার পায় সেই অংশটা কিন্তু রিমুভ করে ফেলতে। দেখেন এখন কিন্তু হাতের উপরের অংশতেও আমি মাউসটাকে নিয়ে যাচ্ছি কিন্তু সেখানে কিন্তু রিমুভ করছে না। কারণটা হচ্ছে ওই বিন্দুতে ছোট্ট যে প্লাস আইকনটা আছে ওইটা যেখানে যেখানে যাচ্ছে সেখানে গ্রিন টোন পাচ্ছে, সেখানে কিন্তু কালারটা রিমুভ করে ফেলতেছে। সো এটা হচ্ছে একটা সুবিধা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের ক্ষেত্রে। ওকে, এটাও গেল। দেন যদি আমি তৃতীয়টাতে যাই, এটা সব থেকে সহজ একটা মাধ্যম যেটা আমাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো করে দেয়। সো এটা হচ্ছে আমাদের ম্যাজিক ইরেজার টুলস। সো ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করলে আমি যেই কালারটা বা যে অংশটাকে রিমুভ করতে চাচ্ছি ওটা যদি একটা সলিড কালার হয়, লাইক এখানে একটা গ্রিন টোন, এটা একদম সলিড কালার। সো এই কালারের উপরে যদি আমি একটা সিঙ্গেল ক্লিক করি, বুম, ম্যাজিকের মতো এক ক্লিকে কিন্তু পুরো ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তবে এটা কিন্তু শুধুমাত্র সলিড কালারের ক্ষেত্রে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি বিভিন্ন এলিমেন্টস থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না ঠিকঠাকভাবে। সো যদি একদম দেখা যায় আপনি একটা সলিড ব্যাকগ্রাউন্ডে আপনার প্রোডাক্টের ইমেজটা ছবি তুলেছেন, লাইক হোয়াইট পেপারের উপর বা হচ্ছে কোনো লাইট পেপারের উপর বা বিভিন্ন কালারের পেপারের উপর যদি আপনি করে থাকেন, সেই ব্যাকগ্রাউন্ডটা ইজিলিভাবে এভাবে করে রিমুভ করে ফেলা যায় শুধুমাত্র ম্যাজিক ইরেজার টুলসের মাধ্যমে। সো বাকিগুলো যে প্রয়োজন পড়ে না বিষয়টা এমন না, বাকিগুলো আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন ক্ষেত্রে। তবে এই টুলসগুলোর মধ্যে এই ম্যাজিক ইরেজার টুলস হচ্ছে সব থেকে সহজ এবং খুব ইজি বাকিগুলোর টুলসের থেকে। সো এটা আপনি অন্য যে কোনো টুলসের ক্ষেত্রে মানে অন্যান্য যে কোনো ইমেজের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে এই সলিড হোয়াইট কালারটা ইমেজটা নিয়ে আসি, এটা ওপেন করলাম এখানে। এখন আমি যদি এখান থেকে ইরেজার টুলসটা অর্থাৎ ম্যাজিক ইরেজার টুলসটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গন। ব্যাকগ্রাউন্ডটা গন কীভাবে বুঝলাম? আমি এই অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে ডান পাশে এখান থেকে একটা সলিড কালার অপশন নিই, আমি এটাকে নিচে দিয়ে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু গন। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার চাইলে দিতে পারতেছি। দ্যাটস মিন আমার এখানে এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। সো একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার এটা ডান, যেটা আমাদের রিমুভ ডট বিজি সাইটটাও কাজ করে। বাট এইটা তো আমি কমনলি পারলাম, আমি ফ্রি অনলাইন সাইট থেকেও পারতেছি, ক্যানভা থেকেও পারতেছি, ইভেন ফটোশপ থেকে পারতেছি। বাট আমার এখানে এই যে এই ধরনের ইমেজগুলো যে হচ্ছে বা এই ধরনের ইমেজগুলো যখন থাকতেছে তখন কি আসলে কাজ করে? আমি যদি এই বিড়ালের ছবিটাকে নিয়ে এখানে ওপেন করি এবং এটাকে একটা ডুপ্লিকেট রাখি সেফটি থাকার জন্য এবং এটাকে হাইড করে দিলাম, প্রথম লেয়ারটা ওপেন রাখা অবস্থা আমি এখান থেকে ম্যাজিক ইরেজার টু সিলেক্ট রেখে ক্লিক করলাম, রিমুভ কিন্তু হয়েছে, কিন্তু ঘটনা ঘটছে কি, আমার এখানে ফায়ারগুলো কিন্তু অর্থাৎ বিড়ালের একদম নিখুঁত ছোট ছোট পশমগুলো কিন্তু আর এক্স্যাক্টলিভাবে রিমুভ হয় না। আমি যদি এটা একটু রিমুভ ডট বিজি সাইডে গিয়ে আপলোড করি, সো এখানে আমি আমার কাজগুলো আপলোড করি, যেখানে দেখি এই সাইটটা আমার ঠিকঠাকভাবে কাজ করে দেয় কিনা এটা এক্স্যাক্টলিভাবে। সো এটা প্রিভিউ দেখাচ্ছে, একটু সময় নিচ্ছে এখানে। ওকে, এটার মধ্যে কিন্তু আমার ঘটনা কি ঘটছে দেখেন, আমি যদি একটু দেখাই, অর্থাৎ এভাবে করে যদি দেখাই, আমার পিছনের অর্থাৎ এখানে যে সোফা পার্টটা ছিল এইটাও কিন্তু আমার রিমুভ করে ফেলছে। অর্থাৎ এখানে এই লোমগুলো তো ঠিকঠাক আছে, ব্যাকগ্রাউন্ডটা ইজিলি ভাবে রিমুভ করতে পারছে, বাট আমার নিচে যে এই অংশটা রাখার প্রয়োজন ছিল এটা কিন্তু আমার রিমুভ করে ফেলছে। সো এটা কোনো কারণে ভালো মতো কাজ করতেছে, আবার কোনো কারণে কিন্তু কাজ করতেছে না। সো এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফটোশপে ফেরত চলে আসতে হয়। সো আমি ফটোশপে চলে আসলাম, এটাকে আন্ডু করলাম। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের রিফাইন এজ নিয়ে কাজ করতে হয়। সো এটা কই পাবো? এটা হচ্ছে আমি যদি ম্যাজিক ওয়েন বা এখান থেকে যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট রাখি, সাপোজ আমি অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করে দিলাম যে কতটুকু অবজেক্ট হিসেবে ফটোশপ কাউন্ট করবে। সো মোটামুটি এখানে একটা সিলেকশন তৈরি হয়েছে, এরকম একটা সিলেকশন তৈরি হয়েছে। সো আমি এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে যদি চলে যাই, অপশন বারটা যদি অন থাকে, সো আমি সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে চলে যাচ্ছি এবং এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে রেড কালার চলে আসে। এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণটা হচ্ছে এই যে ডান পাশের প্রপার্টিস প্যানেলে আমি ভিউ অপশন থেকে যদি অন্য কোনো অপশন রাখি, যেরকম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা হচ্ছে অন ব্ল্যাক বা হচ্ছে অন হোয়াইট, সো এগুলো থেকে ওভারলে অপশনটা রাখাটাই ভালো, তাহলে হচ্ছে এক্স্যাক্টলি বোঝা যাবে যে আপনার ব্যাকগ্রাউন্ড ইজিলিভাবে রিমুভ হয়েছে কিনা। দেন আমি বাম পাশ থেকে এখানে রিফাইন এজ অপশন একটা আছে যেটা হচ্ছে সেকেন্ড ব্রাশটা। সো এই ব্রাশটা সিলেক্ট রেখে আমি যদি এই লোমগুলোর উপরে একটু অল্প আলতোভাবে ব্রাশটাকে ঘষে দেই,
সো বাকি পশমগুলো যতই নিখুঁত পশম থাকুক না কেন, সেই পশমগুলো বা হচ্ছে ওই অবজেক্টগুলোর উপরে যদি ব্যাকগ্রাউন্ড টেক্সচার থেকেও থাকে, সেটাকে খুব সুন্দরভাবে সে রিমুভ করে দিতে পারবে। এবং আমি যদি মনে হচ্ছে যে আমি বেশি করে ফেলছি, আমি অল্টার ধরে মাইনাস অপশন নিয়ে এসে এখান থেকে আমি মাইনাস করে দিতে পারবো। ওকে, দেন আমি এখান থেকে একটু প্লাস ক্লিক করে দিই। ওকে ফাইন, এখানে একটু হালকা মাইনাস করে দিচ্ছি। ওকে, এখানে একটু প্লাস করে দিলাম। সো এই রিফাইন এজ অপশনটা বা এই অপশনটা আপনার পিসি তে হয়তো একটু লোডিং নিতে পারে। সো এটা ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটা ক্লিক করার পর দেখবেন যে একটু হালকা লোডিং নিয়েছে। সো ওইটা লোডিং নিবে কারণ এটা একটু র্যামের উপর এফেক্ট পড়ে। সো আমার এখানে মোটামুটি সিলেকশন করা ডান। আমি চাইলে এইখান থেকে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারি, রেডিয়াসগুলোকে একটু বাড়া দিতে পারি, আমি স্মুথনেসটাকে একটু বাড়িয়ে দিতে পারি আমার সিলেকশনের ক্ষেত্রে। ফেদার অপশনটাকে চাইলে আমি একটু নিখুঁত করে দিতে পারি একটু কাজ করার ক্ষেত্রে। সো এটা করার পর আমি জাস্ট এখান থেকে ওকে বাটন প্রেস করলাম, এখানে একটা সিলেকশন তৈরি হয়েছে। অ্যান্ড এখান থেকে আমি একটা মাস্কিংয়ে ক্লিক করে দিতে পারি অথবা কন্ট্রোল জে বাটন প্রেস করে ডুপ্লিকেট করে নিতে পারি। আমার এখানে মাস্কিং করাটা সব থেকে বেস্ট অপশন, লেয়ার মাস্ক ক্লিক করা। এই লেয়ার প্যানেলের একদম নিচে বটম পার্টে হচ্ছে এই অপশনগুলো থাকে। সো এটা আমি প্রথম অপশনটা তো লেয়ার মাস্ক অপশনটাতে সিলেক্ট করে দিলাম, আমার এটা কিন্তু মাস্কিং অপশনে চলে গিয়েছে। তো দেখেন আমার এখানে এই বিষয়টা থাকতেছে, পশমগুলো ঠিকঠাকভাবে থাকতেছে এবং ইজিলিভাবে পুরো অবজেক্টটাকে আমি সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নিয়ে আসতে পারছি। সো এই প্রসেসটা হচ্ছে এই ধরনের ইমেজগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা আমাদের এখানে ওয়েবসাইটটা কিন্তু করে দিতে পারতেছিল না, এখানে কিন্তু প্রবলেম হচ্ছিল। সো এই জন্য হচ্ছে আমাদের কিছু ক্ষেত্রে ম্যানুয়ালে চলে আসতে হয়। সো এটা না হয় আমরা পারলাম। দ্বিতীয় একটা ইমেজ আমরা একটু দেখি যে এই ইমেজটা ক্ষেত্রে তারা কি করে। সো আমি এটা আবার একটু এখানে আপলোড করি, একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে বা হচ্ছে এখানে আপলোড ইমেজ, আমি যদি এই গাছের ইমেজটা দিই। সো গাছের ইমেজ যাচ্ছি যে আমার এই আকাশটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাক, দেখি এখানে আসলে কতটুকু করতে পারে। সো আদৌ কি করছে? পুরো অবজেক্টই আমার রিমুভ করে দিছে। আচ্ছা না, এখানে ঠিকঠাক মতো করতে পারছে, যাক ফাইন, ভালো হয়েছে। হ্যাঁ, এটা ঠিকঠাক মতো করতে পারছে। ওকে ফাইন, এটা না হয় আমাদের করে ফেলতে পারলো, বাট এটার একটা ছোট্ট একটা ট্রিক্স আছে আমাদের ফটোশপে। তবে এটা যে সব সময় আমাদের কাজে দিবে বিষয়টা এমনটাও না, কিছু কিছু ইমেজের ক্ষেত্রে দেখা যায় এগুলো কাজে নাও দিতে পারে। তবে এটার মধ্যে একটা জিনিস হয় প্রবলেম, সেটা হচ্ছে আমার কিন্তু ইমেজের কোয়ালিটিটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এটা একটা প্রবলেম থাকে। সো আমি এই ইমেজটা হচ্ছে ফটোশপে ওপেন করি, ট্রি এর ইমেজটা এখানে নিয়ে আসলাম, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে কাজ করতে যাচ্ছি। সো এটাকে কাজ করতে হয় আমাদের চ্যানেল অপশনের মাধ্যমে। সো আমি চ্যানেল অপশনে চলে গেলাম, এখান থেকে ব্লু পার্টটা সিলেক্ট করলাম এবং ব্লু পার্টটাকে একটা ডুপ্লিকেট করে নিব, সিলেক্ট করে এখানে প্লাস আইকনে ছেড়ে দিচ্ছি, ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এবং এই অবস্থাতে ব্লুটাকে সিলেক্ট রাখা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করে আমি লেভেলস অপশনটা নিয়ে আসি এবং আমি এখান থেকে জাস্ট ব্ল্যাক অপশনগুলোকে আরও ব্ল্যাক করে দিচ্ছি এবং হোয়াইট পার্টটাকে আরও হোয়াইট করে দিচ্ছি এরকমভাবে। ওকে, ব্ল্যাকটাকে একটু ব্ল্যাক করে দিই আর হোয়াইটটাকে একটু হোয়াইট করে দিই। ওকে, আমি ওকে দিয়ে দিচ্ছি, আমার মোটামুটি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডান। জাস্ট এই অবস্থায় এই যে অপশনটা আছে নিচে লোড সিলেকশন, এই লোড সিলেকশনটাতে ক্লিক করলাম, আবার হচ্ছে আমার এই লেয়ারের কাজ ডান। সো এখন আমাদের এটা দরকার নাই, আমি RGBতে ফিরে যাচ্ছি বা আমাদের চারটা কালার করে ফিরে যাচ্ছি, ব্লুটাকে ডিলিট করে দিলাম, আমি লেয়ারে চলে যাই, এটা আমাদের এখন আর দরকার নেই। এই অবস্থায় আমি জাস্ট মাস্কিং করে দিলাম। সো এটা ইনভার্স হয়ে গিয়েছে, আমি এখন জাস্ট কন্ট্রোল আই বাটন প্রেস করি, আমার হচ্ছে এটা ফেরত চলে আসে। সো দেখেন, যদিও আমাদের রিমুভ বিজি এক ক্লিকে কাজ করে দিচ্ছে, বাট এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল প্রসেস, যেখানে আমরা খুব এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো যদি থাকে, আকাশের ছবি যদি আমি রিমুভ করতে চাই বা এই ধরনের ছোট ছোট পিক্সেলের জায়গায় যদি ব্যাকগ্রাউন্ডগুলো থাকে, সেইগুলোকে আমরা এই চ্যানেলের মাধ্যমে ইজিলিভাবে রিমুভ করে ফেলতে পারি, একদম ইজিলিভাবে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস দেখাই যেটা আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয়। সো ওইটা হচ্ছে আমাদের কাস্টমভাবে করার প্রয়োজন হয়। কীরকম? যেমন আমি যদি এই চেয়ারের ইমেজটাকে নিয়ে আসি এখানে, সো এখানে এখন মনে হতে পারে যে ভাইয়া আপনি তো এইটা একটা সলিড কালারই দেখাইলেন, সো আপনি কেন এখান থেকে এটাকে ইরেজার টুলস নিয়ে কাজ করছেন না? সো আমি যদি ম্যাজিক ইরেজার টুলস নিয়ে কাজ করি, আমি ভালোভাবে রিমুভ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমি এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিই, সলিড কালার নিলাম, এটা একটু ডার্ক
রাখি এবং এটাকে আমি ব্যাকে দিয়ে দিচ্ছি, যেন বোঝা যায় এক্স্যাক্টলিভাবে রিমুভ হয়েছে কিনা। দেখেন এখানে ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমার রিমুভ হয়েছে ঠিকই, বাট এখানে একটা প্রবলেম থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আমি যদি জুম ইন করি, এই যে কর্নারে এজগুলো থেকে যাচ্ছে। আমি যদি আবার এইটাতেও রিমুভ করে দিই, এই দেখেন হোয়াইট অংশগুলো থেকে যাচ্ছে এবং এজগুলো থেকে যাচ্ছে, যেটা দেখতে কিন্তু খুবই খারাপ দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে এই ধরনের কাজ কিংবা হচ্ছে আমাদের এই যে সাইকেল ইমেজ, এই ধরনের ইমেজগুলোর ক্ষেত্রে আমরা আসলে কি মেথড ইউজ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সব থেকে বেস্ট এবং সব থেকে কমন ইউজ একটা মেথড হচ্ছে পেইন্ট টুল ইউজ করা, যেটার মাধ্যমে খুব সহজে ইজিলি যে কোনো ধরনের ইমেজকে প্যাথ সিলেকশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যায়। সো এখানে জাস্ট আমি একটু পার্থক্যটা দেখাচ্ছি যে এখানে কিন্তু আমার এই এজগুলো থেকেই যাচ্ছে, বাট আমি যদি এখন এখানে পেন টুল দিয়ে সিলেকশন করে কাজ করি, কীরকম, আমি জাস্ট এই পার্টটুকু একটু সিলেকশন দেখাই, এই ভিতরে এই অংশটুকু, যা আমরা কম্পেয়ার করে বুঝতে পারি। সো আমি এখানে পেন টুল দিয়ে সিলেকশন করে নিচ্ছি। সো এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা সিঙ্গেল ক্লিক, পেন টুলের শর্টকাট হচ্ছে পি, অথবা পেন টুল এখান থেকে সিলেক্ট করে নেওয়া যায়। সো আমি এখান থেকে একটা নর্মাল সিলেক্ট করলাম, এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে সিঙ্গেল ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিলাম, আবার এখানে ড্র্যাগ করলাম, দেন আমি আমার সুবিধা মতো যতটুকু পারি বা যেভাবে পারতেছি সিলেকশন করে নিচ্ছি জাস্ট সিঙ্গেল ক্লিক করার মাধ্যমে। আর যদি ক্লিক করে আমি ড্র্যাগ করি তাহলে হচ্ছে আমার কর্নারগুলো কার্ভভাবে কাজ করে। কীরকম আমি একটু এখানে দেখাচ্ছি, যেমন আমি এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটু কার্ভ আছে। সো আমি যদি এখন সমানভাবে চাই, সিঙ্গেল ক্লিক করলে সমান হয়ে যাচ্ছে, বাট এখানে আমার কার্ভ প্রয়োজন। সো আমার কী করতে হবে, ক্লিক করে ধরে একটু ড্র্যাগ করতে হবে। সো আমি ড্র্যাগ করলাম, আমার এখানে সিলেকশন হয়েছে, দেন আমি এখান থেকে আবার একটা সিলেকশন করি এরকমভাবে, দেন আমি আবার এখানে একটা সিলেকশন করি। ওকে, এখানে যে কার্ভনেসটা থেকে যাচ্ছে এটাকে রিমুভ করার জন্য আমি জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট অর্থাৎ মিডলের যে অংশটা, এখানে জাস্ট অল্টার ধরে একটা সিঙ্গেল ক্লিক করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমার কাজ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এখানে বেশি চলে আসছে, আমরা এইখানে চলে আসবে, দেন এইখানে আসবে, আর এইখানে হচ্ছে এরকমটা থাকবে, দেন এইখানে একটু, এইখানে একটু, আর এটা মেবি একদম সমানভাবে আছে। হ্যাঁ, এটা একদম সমানভাবে আছে। ওকে, আমি এখানে একটা ক্লিক করে নিচ্ছি আর এখানে একটু কার্ভ করে দিচ্ছি। ওকে, ফাইন। সো এই যে একটা প্যাথ সিলেকশন করলাম, এখন জাস্ট এটাকে লোড সিলেকশন নিয়ে আসবো। রাইট বাটন এখানে সিলেকশন থেকে লোড সিলেকশন করা যায়, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করলে এটা হচ্ছে সিলেকশনে চলে আসবে। সো এই সিলেকশনে থাকা অবস্থা আমি জাস্ট আবার এখান থেকে লেয়ারটা সিলেক্ট রেখে মাস্ক করে দিচ্ছি, এবং কন্ট্রোল আই বাটন প্রেস করতে হবে অবশ্যই, যেন ইনভার্স না হয়ে যায়। সো এখন দেখেন, এইটা আমি বাম পাশেটা হচ্ছে ইরেজার টুলস দিয়ে রিমুভ করছি, আর ডান পাশেটা হচ্ছে আমি কাস্টমভাবে প্যাথ সিলেকশন দিয়ে কাজ করছি। সো আমার অবশ্যই বাম পাশেটা থেকে ডান পাশেটা কিন্তু মাচ বেটার। সো এটা দেখেন, পুরো কর্নারগুলো দেখেন, কোনো কার্ভ নাই, কোনো ঝামেলা নাই, একদম স্মুথভাবে নিখুঁতভাবে এই সাইডটা হচ্ছে রিমুভ হয়েছে। কেন? কারণ হচ্ছে পেইন্ট টুল দ্বারা সিলেক্টেড হয়েছে। দেখেন আমি যদি একটু জুম আউট করি, এখানে কিন্তু বর্ডারে হোয়াইট অংশগুলো থেকেই যাচ্ছে, বাট আমার এখানে কিন্তু ওই বিষয়গুলো নাই, কারণ আমি কাস্টমভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করে কাজ করেছি। সো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজের ক্ষেত্রে আলাদা আলাদা টুলস ব্যবহার করে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে নিয়ে কাজ করতে হয়, যেটা আমাদের হয়তো বা এই এআই সাইটগুলো বা এই ফ্রি সাইটগুলো সেটা কাস্টমভাবে করে দিতে পারে না, বা প্রবলেম হয়। যদিও এখন আরও অনেক প্রিমিয়াম সাইট চলে আসছে, এআই এর যুগ চলে আসছে, সো সেক্ষেত্রে দেখা যায় ওই প্রিমিয়াম সাইটগুলোতে আমরা ইমেজগুলোকে যদি আপলোড করি, সেই ক্ষেত্রে ইজিলিভাবে ব্যাকগ্রাউন্ডগুলোকে খুব নিখুঁতভাবে রিমুভ করে দিতে পারে। বাট আমাদের তো পেড দরকার নেই, সবাই তো আর পেড ব্যবহার করতে পারবে না। সো আমি জাস্ট এখান থেকে আমাদের ফটোশপটা ওপেন করে নিই, এখানে আমি ইজিলিভাবে যে কোনো ধরনের ইমেজকে খুব সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারতেছি। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আমি কিন্তু ফটোশপেই চাইলে কিন্তু বিভিন্ন ধরনের এই প্রোডাক্টটাকে নিয়ে ম্যানিপুলেশন ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটাকে নিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ এক ঢিলে দুই পাখি হয়ে যাচ্ছে। আমি অনলাইন থেকে রিমুভ করতে পারতেছি, যেটা ক্যানভাতে দিয়ে হয়তো অনেকে ডিজাইন করেন, ক্যানভাতে গিয়ে হয়তো আমাদের সব ধরনের ফিচার্স থাকে না, অল্প ধরনের ফিচার্স আমরা পাই। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের ডিজাইনটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি না।
সো আমরা যদি একটু ফটোশপের বেসিক ধারণা রাখি আমাদের টুলসগুলো সম্পর্কে বা হচ্ছে আমাদের এই যাবতীয় অপশনগুলো সম্পর্কে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজগুলো আরও সুন্দর হয়ে যায়, আমাদের ফেসবুক মার্কেটিং করতে সুবিধা হয়, আমাদের প্রোডাক্টটা ক্লায়েন্টের কাছে রিচ ভালো হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যবসায় কিন্তু সেলটাও এই ক্ষেত্রে একটু ভালো হয়। আপনাদের একটা এক্সাম্পল দিই, যেমনটা হচ্ছে দেখা যায় কক্সবাজার আমরা সবাই কম বেশি গেছি, সেখানে কি হয় বার্মিজ আচার মার্কেট যেটা আছে, সেখানে সব ধরনের আচার আমরা কিন্তু টেস্ট করে নিয়ে আসতে পারি না। আমাদের কি হয়, আমরা জাস্ট উপরে মোড়কটা দেখে কিন্তু কিনে নিয়ে আসি, অর্থাৎ উপরে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা দেখে হচ্ছে আমরা সেটাকে কিনে নিয়ে আসি, কিন্তু যখন আমরা ওইটাকে টেস্ট করতে যাই তখন দেখা যায় মোড়ক বা ডিজাইন আলাদা থাকা সত্ত্বেও আমাদের ভিতরের প্রোডাক্টগুলো কিন্তু সেম। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার ডিজাইনটাকে যত আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারবেন, মানুষের কাছে প্রচার করতে পারবেন, আপনার প্রোডাক্টটা সেল হওয়ার চান্সেস ততটাই বেশি বা মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা ততটাই বেশি থাকে। সো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে আপনার ডিজাইনটা, ততই হচ্ছে আপনার প্রোডাক্টের সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এই ক্ষেত্রে আমরা এই অ্যাডোবি ফটোশপের জাস্ট এই একটা মাত্র বেসিক পার্ট শিখলাম। সো এমনভাবে আমাদের ফটোশপের কোর্স কারিকুলামে, যেটা হচ্ছে শিখবে সবাই আপকামিং আমাদের গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন ব্যাচটা আছে, এখানে কিন্তু এইরকম ধরনের আরও অনেক সুন্দর সুন্দর অপশনগুলো আমরা পাবো, যেখানে হচ্ছে আমরা ম্যানিপুলেশন ডিজাইন দেখতে পারবো, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখতে পারবো। এই ধরনের ডিজাইনগুলো আমরা হচ্ছে পাবো আমাদের আপকামিং ব্যাচগুলোতে বা হচ্ছে আপকামিং মডিউলে। সো এই ধরনের কাজগুলো কিন্তু করে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলে মার্কেটিং পারপোজ বা বিভিন্ন ধরনের প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন, যেমন হচ্ছে ফ্লায়ার বলেন, রিজুমে বলেন, বা হচ্ছে আমাদের কর্পোরেট স্টাইলের ফ্লায়ার বলেন, এই বিষয়গুলো আমাদের কোর্স কারিকুলামে থাকবে। এবং নতুন আরও কিছু বিষয় অ্যাড হয়েছে, যেগুলো হচ্ছে আমাদের জার্সি ডিজাইন থাকবে, একদম কাস্টম জার্সি ডিজাইন, টি শার্ট ডিজাইন না, টি শার্ট ডিজাইন একটা, জার্সি ডিজাইন একটা। সো জার্সি, আমি যদি ডিজাইন লিখে আপনাদের একটু দেখানোর ট্রাই করি। সো এই ধরনের জার্সিগুলো নিয়ে আমরা কাজ করব, যেটা একদম কাস্টমভাবে একদম তৈরি করা আমাদের এই কোর্সে থাকবে ইনশাল্লাহ। তার সাথে হচ্ছে আমাদের প্যাকেজিং ডিজাইনগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। প্যাকেজিং ডিজাইন, এই ধরনের বিভিন্ন ধরনের কাস্টম প্যাকেজ আমরা ডিজাইন করে কাজ করব, যেখানে আমাদের কাজগুলোর মধ্যে কিভাবে কাস্টম ডিজাইন করে কাস্টম মোকআপে হচ্ছে প্রেজেন্ট করতে হয়, সেটাও কিন্তু আমরা আমাদের এই কোর্সগুলোতে শিখতে পারবো। সো আমরা যারা নতুন আছি অ্যাজ এ বিগিনার হিসেবে, তারা কিন্তু চাইলে আমার এই আপকামিং গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন ব্যাচটাতে জয়েন হয়ে তারা কিন্তু একটা স্কিল ডেভেলপ করে যে কোনো লোকাল হোক, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হোক, এই ধরনের মার্কেট প্লেস কিন্তু কাজগুলো করতে পারে, কারণ এই ধরনের কাজগুলোর মার্কেটে দিন দিন যাবে এবং চাহিদা অবশ্যই বাড়বে। সো আমার আপকামিং ব্যাচটা মেবি এই 4 তারিখে শুরু হওয়ার কথা। সো যারা যারা এখনও জয়েন হন নাই বা জয়েন হতে যাচ্ছেন, আমাদের শিখবে সবাই কমিউনিটি পেজে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে এই লাইভে কমেন্ট করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনারা আমাদের শিখবে সব অফিসিয়াল যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দিতে পারেন, অথবা হচ্ছে আমাকে ডিরেক্ট আপনারা মেসেজ করতে পারেন, আমি যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অথবা গ্রাফিক্স নিয়ে যদি কোনো ধরনের আপনাদের কনফিউশন থাকে বা কোনো কিছু জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে অথবা শিখবে সবাই টিমকে আপনারা জানাতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা যতটুকু পারি আমি সেভাবে হেল্প করার ট্রাই করব। ওকে, সো একজন লিখছে যে মোবাইল দিয়ে কি শেখা যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলি, মোবাইল দিয়ে ক্যানভা অ্যাপসটা মোটামুটিভাবে কাজ করানো যায়, মোটামুটি বলবো না, আপনি যদি একটু সময় দেন বেশি, তো সেই ক্ষেত্রে মোবাইল দিয়ে আপনি ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারবেন, বাট সেটা একটা লিমিটেড টাইম পর্যন্ত, লিমিটেড সেক্টর পর্যন্ত। আপনি সব ধরনের কাজগুলো চাইলেই ক্যানভা দিয়ে ইজিলিভাবে কাজ করতে পারবেন না, শুধুমাত্র মোবাইল দিয়ে। আপনার বিভিন্ন ধরনের অ্যাডভান্স কাজগুলো করার জন্য অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে একটা পিসি, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ যেটা হোক না কেন, অবশ্যই এটার প্রয়োজন হবে। তাছাড়া আপনি সব ধরনের কাজ ইজিলি হবে আপনার হচ্ছে এই ক্যানভা দিয়ে করা সম্ভব না। যেমনটা যদি আমি একটু এক্সাম্পল এখানে দেখাই, এই ধরনের ম্যানিপুলেশনগুলো কখনোই ক্যানভা দিয়ে করা সম্ভব না। দেন হচ্ছে এই ধরনের কাজগুলো ক্যানভা দিয়ে করা সম্ভব না। সিমিলার করতে পারবেন, বাট এই ধরনের কাজগুলো, এখানে লাইট ইফেক্ট, এখানে হচ্ছে ব্রাশ, গ্লোসি ইফেক্ট, এইগুলা ম্যানুয়ালভাবে কখনোই ক্যানভা দিয়ে করা সম্ভব না। হ্যাঁ সম্ভব, কী ধরনের সম্ভব, একটা ইমেজ নিয়েছেন ব্যাকগ্রাউন্ডে, আর একটা ইমেজ এখানে বসায় দিয়েছেন, একটু হালকা শ্যাডো বসাচ্ছেন, এতটুকুই কাজ।
যেখানে হচ্ছে মানে ইমেজগুলোকে আপনি একটার উপরে একটাকে বসে কাজ করতে পারতেছেন সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, সো এই ধরনের কাজগুলো টুকটাক মানে আপনাকে সাপোর্টিভ হিসেবে কাজ করবে, বাট একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে চাইলে অবশ্যই 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 আপনাকে একটা কম্পিউটার প্রয়োজন হবে, যেটা দ্বারা আপনি ভালোভাবে কাজ করতে পারবেন আর কি। আচ্ছা, আহ, আমাদের এই ধরনের কোর্সগুলোর পূর্বে আমরা এই যে মেন্টররা বিভিন্ন লাইভে আসি, এবং হচ্ছে আমাদের কিছু ফ্রি সেমিনার হয়, সেটা আমাদের অনলাইনেও হয় এবং অফলাইনেও হয়। অথবা চাইলে আপনি যদি আমাদের কিছু ফ্রি প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চান, সেটাও আপনি দেখতে পারেন। সো এইটা নিয়ে আপনাকে কিছুক্ষণের মধ্যে এই বিষয়গুলো ডিটেলস জানানো হবে ইনশাল্লাহ। সো ফ্রি ক্লাসগুলো দেওয়া হয় আপনারা যেন বুঝতে পারেন যে আসলে গ্রাফিক ডিজাইনটা আপনার জন্য কিনা। কারণটা হচ্ছে আমরা যখন নতুন, আমরা আসলে ডিসাইড করতে পারি না আমাদের জন্য আসলে কোন কোর্সটা বেস্ট হবে। ওয়েব ডিজাইনে যাব, ডিজিটাল মার্কেটিং যাব, না হচ্ছে গ্রাফিক্সে যাব, না মোশনে যাব। সো এই ক্ষেত্রে আমরা শিখবে সবাই যেটা করে থাকি, আমাদের প্রত্যেক মেন্টরেই আলাদা আলাদা একটা ফ্রি সেমিনার করা হয়, ফ্রি লাইভ সেশন নেওয়া হয়, কিছু নির্দিষ্ট টপিক্সের উপর হচ্ছে লাইভ নেওয়া হয়। এবং যারা হচ্ছে জয়েন হতে ইচ্ছুক বা হচ্ছে কোর্স করতে ইচ্ছুক, তাদেরকে আমাদের প্রিভিয়াস কিছু ক্লাসের ভিডিও বা টিপস টিউটোরিয়াল এই বিষয়গুলো তাদেরকে প্রোভাইড করা হয়, যেন তারা বুঝে উঠতে পারে যে আসলে তার জন্য এই বিষয়টা বা সে আসলে এই বিষয়টা করতে পারবে কিনা। আর একটা বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকটা সেক্টর, ওয়েব হোক, ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক্স হোক, মোশন হোক, প্রত্যেকটা কোর্স কারিকুলাম এমনভাবে সাজানো যেখানে হচ্ছে শুধুমাত্র যদি আপনার বেসিক কম্পিউটারটা জানা থাকে, সেই ক্ষেত্রে আপনারা ইজিলিভাবে আমাদের যে কোনো কোর্সটাই ইজিলিভাবে এনরোল করে কাজ করতে পারবেন। সো এইটা কোর্সের মেয়াদ কিছু থেকে দেখা যায় 4 মাস থাকে, আবার কিছুটাতে 6 মাস থাকে। সো এই ক্ষেত্রে আসলে ধৈর্যের একটা বিষয় থাকে। সো যে আপনি আসলে আপনার ধৈর্য দিয়ে এই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন কিনা, কারণ পুরো কোর্স যদি কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে আসলে আপনি কোনো ফলাফলই পাবেন না। সো আজকে আমরা এখানে শেষ করে দিই। আশা করি আমি আপনাদেরকে অল্প হলেও একটু বিষয় বুঝায় দিতে পারছি। আর যারা আমরা ডিজাইনার আছি, তারা তো এই বিষয়গুলো আগে থেকে অবগত। যারা নতুন ডিজাইন লাইনে আসে, তাদের জন্য হয়তো আজকের লাইভটা খুব কাজে দিবে, অথবা যারা আমাদের গ্রাফিক্স কোর্সে এনরোল হতে চাচ্ছেন, তাদের জন্য হয়তো বা আজকে এই টপিক্সটা একটু আইডিয়া দিবে তাদেরকে। সো ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো লাইভ নিয়ে বা অন্য কোনো টপিক্স নিয়ে আপনার সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ গাইস।